সুশান্ত প্রেস প্যাকেজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশের জাটিঙ্গা লামপুর এলাকায় গত ২৬ এপ্রিল অতিবৃষ্টিতে রেললাইন ধসে যাওয়ার কারণে বেশ কিছুদিন রাজ্যের রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয়। এ পরিস্থিতিতে আইওসিএল কর্তৃপক্ষ সড়ক পথে ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যের পেট্রোল ও ডিজেল আমদানি করেছে। পাশাপাশি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সড়ক পথে রাজ্যে আমদানি করা হয়। এ পরিস্থিতিতে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সীমিত মজুদ সাপেক্ষে রাজ্যের সর্বত্র ন্যূনতম চাহিদা পূরণের স্বার্থে গত ১ মে থেকে পেট্রোল ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রাজ্য সরকারের তরফে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই রেশনিং ব্যবস্থা বাস্তবায়নে রাজ্যের সাধারণ জনগণ যথেষ্ট সহযোগিতা করেছে। এর জন্য রাজ্য সরকারের তরফে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। বর্তমানে রাজ্যের চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। বিগত প্রতিটা বছরই আমরা দেখেছি, কম হোক বেশি হোক, এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামের, সেখানে আমরা সোনারপুর দেখেছি, আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি, মেঘালয়, আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ল্যান্ডস্লাইড ঘটে, ভূমিধস ঘটে, সেখানে আটকে পড়ে। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি, কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিনে। বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে, সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে ২৭৫ কিলোলিটার ত্রিপুরা রাজ্যে, এবং ডিজেলের চাহিদা হচ্ছে ৩৬৫ কিলোলিটার। চাল ৭০ দিনের মজুদ রয়েছে। আমাদের মসুর ডাল ২২ দিনের মজুদ রয়েছে। আমাদের লবণ ৪৫ দিনের গোদামে মজুদ রয়েছে। আমাদের চিনি, সুগার ২৮ দিনের মজুদ রয়েছে। গম আমাদের ৭৪ দিনের মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। মন্ত্রী আরও বলেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীনে সর্বদা প্রায় ৬০ থেকে ৮০ দিনের খাদ্যশস্য মজুত থাকে। এর ফলে বিগত কিছুদিন লামডিং বদরপুর অংশে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এফসিআই কর্তৃপক্ষ রাজ্যে গণবন্টনে খাদ্যশস্য আমদানি ব্যাহত হলেও রাজ্যে গণবন্টন ব্যবস্থার উপর এর কোনো প্রভাব পড়বে না। গত ১১ মে থেকে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এফসিআই এখন পর্যন্ত ১৪৭টি রেল ওয়াগনের মাধ্যমে প্রায় ৯,১১৪টি মেট্রিক টন রাজ্যে চাল আমদানি করেছে। তাছাড়া গণবন্টনে চাল নিয়ে আরও ২১টি রেল ওয়াগন ২০ মে সন্ধ্যা নাগাদ রাজ্যে প্রবেশ করবে। এছাড়া এফসিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গণবন্টনের জন্য ৬টি রেল রেকের মাধ্যমে প্রায় ১৪,৩০০ মেট্রিক টন চাল রাজ্যে আসছে, এবং এর ফলে আগামী ৩১ মে এর মধ্যে রাজ্যে গণবন্টনের অধীনে প্রায় ৯০ দিনের চাল মজুত করা যাবে। ২০ মের তথ্য অনুযায়ী রাজ্যে গণবন্টনের অধীনে মজুত চাল রয়েছে ৫০,০৭৮ মেট্রিক টন, যা ৭০ দিনের মজুত রয়েছে। মসুর ডাল রয়েছে ২২ দিনের, অর্থাৎ মজুত রয়েছে ৪৩৪ মেট্রিক টন। ৪৫ দিনের লবণ মজুত রয়েছে, অর্থাৎ ২,৪৫৬ মেট্রিক টন লবণ রয়েছে মজুত। পাশাপাশি ২৮ দিনের ৭৭৬ মেট্রিক টন চিনি এবং ৭৪ দিনের ৭,৭৪৮ মেট্রিক টন গম মজুত রয়েছে। বর্তমানে রাজ্যের খোলা বাজারে আলু ব্যতীত সকল প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যে স্বাভাবিক রয়েছে। গত কয়েক মাস ধরে দেশের প্রধান পাইকারি বাজারে ক্রমান্বয়ে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের রাজ্যেও বর্তমানে আলুর দাম স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি রয়েছে। রাজ্যের বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুত ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজ্য ও মহকুমা স্তরে গঠিত
টাস্ক ফোর্সগুলি প্রতিনিয়ত অভিযান ও নজরদারি কার্যক্রম জারি রেখেছে। বিগত 6 মাসে টাস্ক ফোর্সের আধিকারিকরা সারা রাজ্যে এই ধরনের মোট 290টি অভিযান চালিয়েছে। খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স, আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজারগুলোতে আমরা রেড বা অভিযান আপনাদের চলছে। টুরিস্ট যে ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয়। তার কারণ হচ্ছে বাজারের ম্যান পাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে। তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেড বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে এনগেজ রাখে, নিজেদেরকে লিপ্ত রাখে, তো প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাঘাত করবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ দ্য সেম, এবং আমরা পরবর্তী সময়ে এসডিএমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকেন তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে, যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন কড়া নজরদারি রাখে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। স্যান্দন টিভি।